বদরপুর রেল লাইনে শুক্রবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে রেল পরিষেবা, কারণ গতকালকে কিন্তু ধস নামার ফলে রীতিমতো ট্রেন চলাচলে একটা ব্যাঘাত ঘটেছিল। বেশ কিছু স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছিল। এমন খবর আসছে রীতিমতো একটা হঠাৎ করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই ধস। কিন্তু এবার যে খবর, ধসমুক্ত করা হয়েছে লামডিং বদরপুর রেল লাইন। গন্তব্যে যাত্রা করতে শুরু করেছে আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস। যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? একদম শতাব্দী, গতকাল লামডিং বদরপুর যে রেল সেকশন রয়েছে তার যে জিয়াখো এবং মুপা স্টেশনের মাঝামাঝি 51 কিলোমিটার এলাকা একটি বিশাল পাথর এবং মাটির ধস পরে রেল লাইন বন্ধ হয়ে গেছিল। আজ সকাল 9:42 থেকে আবার এই এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাতেই উত্তর পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষের তরফে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু করা হয়। রেল লাইন এর উপর যে ধস এবং পাথর, ধসে যে মাটি জমা পড়ে যায় এবং যে পাথর এসে রেল লাইনটিকে অবরুদ্ধ করে দেয়, সেগুলি সরানোর কাজ শুরু হয় এবং ত্বরিত গতিতে কাজের ফলে শুক্রবার সকালে 9:42 আবার রেল চলাচল স্বাভাবিক হয়েছে এবং প্রথম যে রেলটি যাত্রা শুরু করেছে তার গন্তব্যের দিকে সেটি হচ্ছে আগরতলা লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস 12,520 এর নম্বর। এটি স্বাভাবিক চলে গেছে এবং এরপর থেকে একে একে যতগুলি ট্রেন আটকে ছিল সবকটা তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে বলে ইতিমধ্যে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উত্তর পূর্ব সীমান্ত রেলের যে জনসংযোগ আধিকারিক রয়েছেন কপিল কিঞ্জল, উনি প্রেস বিবৃতিতে আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এবং যে গত সপ্তাহে এই এলাকাটি ধস নেমে এই নির্দিষ্ট এই অংশ এলাকাটি অবরুদ্ধ হয়ে পড়েছিল, যার ফলে বেশ কয়েকদিন ত্রিপুরা সহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটে এবং দিন দুয়েক স্বাভাবিক থাকার পর আবার গতকাল সন্ধ্যায় এই ঘটনা, গতকাল বিকাল দিকে এই ঘটনা, তারপর সারা রাতের প্রচেষ্টা শেষ পর্যন্ত আজ সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ লামডিং বদরপুর পাহাড় লাইনে কিন্তু গতকাল ধস নেমেছে, যার ফলে সেই রুটে সব ট্রেন বাতিল করা হয়েছিল। উত্তর পূর্ব সীমান্ত রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার সেই রুটের যে ট্রেনগুলি রয়েছে তা বাতিল করা হয়েছে, কিন্তু পুনরায় শুক্রবার সকাল থেকে তা স্বাভাবিক হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।